ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষী অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 162 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। দেখো 1 থেকে 4 পর্যন্ত এখানে তোমার নাম্বার সিরিজ দেওয়া আছে। ঠিক আছে, আমি অনেকগুলো নাম্বার সিরিজ একসঙ্গে নিয়েছি। দেখো প্রথমে একটু খেয়াল করো, প্রথমে 4 থেকে 6 হয়েছে, মানে কত হয়েছে? +2 হয়েছে। তারপরে আবার দেখো তোমার 6 থেকে 12 হয়েছে, মানে কি *2 হয়েছে। তারপরে দেখো আবার 12 থেকে 14, মানে হচ্ছে কি +2 হয়েছে। তারপর 14 থেকে 28, মানে *2 হয়েছে। তারপরে দেখো 28 থেকে 30, তাহলে +2 এটা হলো। এরপর এটা *2 হবে। ঠিক আছে, 30 দিয়ে 60 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এর পরেরটা দেখো 6 থেকে 18, মানে 6 × 3। ঠিক আছে, 6 × 3, 6 × 3 = 18। 18 থেকে 24 দেখো কত যোগ হয়েছে? 8 6 14, মানে হচ্ছে কি +6, মানে *3 + 6। আচ্ছা, পরেরটা দেখি। তোমার দেখো আমরা যদি এই মানে তিনটে করে একটা সেট নিয়ে ভাবি আর কি, তাহলে এখানে দেখো 9 × 3, 9 × 3 = 27, আবার 27 + 6 করলে দেখো 33 হচ্ছে। ঠিক আছে, তাহলে এর পরেরটা কত হবে? 11 × 3, মানে 33 হবে প্রথমটা। আবার 33-এর সঙ্গে 6 যোগ করলে 6 × 3 9, মানে 39 হবে অ্যান্সার। তাহলে 33 39, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তারপরেরটা দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো। 1 2 9 28 64 65, তাহলে 65 বা 28 এগুলো দেখলে আমাদের কি মনে হবে? এর পাশাপাশি হচ্ছে কিউবিক নাম্বার আছে। এইটা দেখো 64 + 1, মানে এটা হচ্ছে কি তোমার 4³ + 1। এটাও দেখো 3³ + 1। এটা দেখো 2³ + 1। এটা 1³ + 1, আর এটা হচ্ছে কি 0³ + 1। ঠিক আছে, তাহলে এর পরেরটা আমাদের কি হবে? 5³ + 1। 5³ মানে 125 + 1, মানে 126 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো সেখানে নাম্বারগুলো একটু খেয়াল করো, পরের নাম্বার দুটো করে খেয়াল করো। দেখো এখানে 13, এখানে 23, তারপর এখানে 33, এখানে 43, মানে 10 10 করে বাড়ছে। তাহলে এর পরে শেষে কত আসবে? 53 আসবে। ঠিক আছে, 43 × 10 = 53। 53 কোন অপশানে আছে? দেখো একমাত্র একটা অপশানে আছে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। প্রথমটাও কি করে আসছে দেখো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এরপরে 3 5 15, তাহলে 15 53 হতো অ্যান্সার, মানে অপশান বি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 to 9। দেখো এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের কোশ্চেন। কোন সেটটা হবে? কোশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে ABC যে 4টে সেট দেওয়া আছে, ঠিক আছে, এইগুলোর মানে ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? দেখো প্রথমে কি সপ্তাহ, দিন, বছর। তো বুঝতেই পারছো এটা হচ্ছে কি প্রথমে এরকম দিন হবে, তারপরে আসবে সপ্তাহ, সপ্তাহের মধ্যে হচ্ছে কি দিন, তারপরে হচ্ছে কি তোমার দেখো বছর। ঠিক আছে, মানে অপশান কি হবে? সি হবে। তাহলে 5-এরটা অ্যান্সার অপশান সি হবে। তারপরে এটা দেখো শিক্ষক পুরুষ 17। দেখো কিছু শিক্ষক পুরুষ, আবার কিছু পুরুষ 17, কিছু 17, মানে 3টে সামের ছবি হবে এখানে। তাহলে 3টে সাম, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, হ্যাঁ। তারপরে দেখো স্টেশন, টিকিট ঘর, এসকেলেটর। দেখো যদি স্টেশন, সব স্টেশনের মধ্যে টিকিট ঘর অবভিয়াসলি থাকবেই। এবার এসকেলেটর সব স্টেশনে থাকে না, বড় বড় স্টেশনগুলোতে থাকে। তাহলে এইরকম করে আমরা স্টেশনের সাবসেট করে লিখতে পারি এসকেলেটর। তাহলে এইরকম ছবি, মানে অপশান ইয়ে হবে অ্যান্সার। ঠিক আছে, 7-এরটার অপশান ইয়ে অ্যান্সার। তারপরে ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড়। ঠিক আছে, আচ্ছা ক্রিকেটার আর ফুটবলার তো খেলোয়াড় সেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা একটা হচ্ছে ক্রিকেটার, একটা হচ্ছে ফুটবলার। এবার দেখ কিছু ফুটবলার আবার ক্রিকেটারও হতে পারে, এই জন্য এদের মধ্যে সম্পর্ক থাকবে। তাহলে সেক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, 9 কি বলেছে? মহাদেশ, দেশ, রাজ্য। সেটা 1-এরটার মতো, মানে 5-এরটার মতো অ্যান্সার হবে, মানে এইরকম রাজ্য, তারপরে আসবে দেশ, তারপরে আসবে মহাদেশ। ঠিক আছে, মানে এর ক্ষেত্রে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 to 13। দেখো 10-এরটা এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, শিক্ষকটা হচ্ছে ট্রায়াঙ্গেলকে
চতুর্ভুজটা হচ্ছে খেলোয়াড় আর হচ্ছে সার্কেলটা হচ্ছে গায়ক। ওকে, তাহলে 10এরটা কী বলেছে দেখো, কতজন শিক্ষক, শুধুমাত্র খেলোয়াড়, শিক্ষক হবে আর হচ্ছে খেলোয়াড় হবে, কিন্তু গায়ক হবে না। শিক্ষক আর খেলোয়াড়ের কমন অংশ কোনটা? ঠিক আছে, দেখো এই 8 আর 10, কিন্তু 8টা হচ্ছে গায়কের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য শুধুমাত্র খেলোয়াড়ের জন্য 10 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, কতজন শিক্ষক গায়ক কিন্তু খেলোয়াড় নন, তাহলে কি শিক্ষক হতে হবে, গায়ক হতে হবে, কিন্তু খেলোয়াড় হওয়া যাবে না। তাহলে হচ্ছে কি তোমাদের 7টা দেখো, ত্রিভুজ আর সার্কেলের মধ্যে কমন, কিন্তু খেলোয়াড়ের মধ্যে নেই। ওকে, এরপরে আছি, তাহলে এটার অ্যান্সার হলো অপশান ডি। 12এরটা কি বলেছে, কতজন গায়ক খেলোয়াড় হলেও শিক্ষক নন। কতজন গায়ক মানে সার্কেলের মধ্যে থাকতেই হবে, কিন্তু শিক্ষক নন। তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকা যাবে না। কতজন গায়ক খেলোয়াড় হলেও শিক্ষক নন। আচ্ছা, শুধু শিক্ষক নন, দেখো খেলোয়াড় হবে আর হচ্ছে গায়ক হবে। হ্যাঁ, মানে এই সার্কেলের মধ্যে থাকবে আর হচ্ছে এই চৌকোনার মধ্যে থাকবে, কিন্তু শিক্ষক নয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 13 হবে আমাদের অ্যান্সার, দেখো যেটা হচ্ছে সার্কেল আর চতুর্ভুজের মধ্যে আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে দেখো 13 বলছে কতজন শিক্ষক গায়ক নন ও খেলোয়াড় নন। কতজন শিক্ষক গায়কও নন আর খেলোয়াড়ও নন, মানে শুধু শিক্ষক আর কি, খেলোয়াড় আর হচ্ছে গায়ক, মানে হচ্ছে সার্কেল আর চতুর্ভুজের মধ্যে থাকবে না। এই রকম কতগুলো শিক্ষক দেখো 12, যেটা হচ্ছে খেলোয়াড়ের মধ্যেও নেই আবার গায়কের মধ্যেও নেই। তাহলে 12 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14, মিসিং নাম্বারের কোশ্চেন। বুঝতেই পারছো, এখানে একটু খেয়াল করো, 9, 11 আর 5 থেকে 94 কী করে আসছে। আমরা যদি এরকম ভাবি 9 × 11 -5, হ্যাঁ চলে আসছে 94। দ্বিতীয়টাও সিমিলার হইতে ভাবি 12 × 8, 12 আসছে 96 -10, হ্যাঁ 86 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে পরেরটাও তাই হবে। তাহলে 13 × 7, 13 সাথে 91 মাইনাস হচ্ছে গিয়ে 12, 91 - 12 মানে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিট কত, 11 থেকে 2 গেলে 9, তাহলে ইউনিট ডিজিট 9 হবে, একমাত্র অপশান বিতে আছে, ব্যাস। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 15, ভালো কোশ্চেন বলেছে রেগুলেটর শব্দটির দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, নবম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ আর হচ্ছে নবম, মানে শেষেরটা, মানে হচ্ছে গিয়ে তোমার এগুলো একসাথে নিয়ে প্রতিটি একবার ব্যবহার করে যে একটি অর্থবহ শব্দ তৈরি করা হলো। একবার করে ব্যবহার করে অর্থবহ শব্দ তৈরি করা হলে শব্দটির ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ কী হবে। আচ্ছা, তাহলে আমাদের লেটারগুলো কি হলো, ই, জি, এ, আর। তাহলে এটাকে আমরা গিয়ার ভাবতে পারি, গিয়ার, জি, এ, আর। হ্যাঁ, আর কিছু হবে এই 4টে লেটার দিয়ে না, তাহলে গিয়ার হলো। এই ক্ষেত্রে দেখো তোমাকে একটা পয়েন্ট, তোমার সে বিষয়ে তোমাকে স্কিলড হতে হবে, কি না স্টক অফ ওয়ার্ড তোমার বেশি থাকতে হবে, না হলে এই টাইপের কোশ্চেন সলভ করা মানে অতটা সোজা নয়। ঠিক আছে, দেখো তুমি একটা গিয়ার আরও যদি হয় সেটা তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের অ্যান্সার তাহলে কি বলেছে দেখো, তাহলে ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ কি হবে, ডান দিক থেকে দ্বিতীয় মানে ইয়ে হবে অ্যান্সার, কিন্তু অপশান এ। কিন্তু এখানে আরও বলা ছিল দেখো, কোনো অর্থবহ শব্দ যদি তৈরি না হয় তাহলে অ্যান্সার হবে জেড, আর একাধিক অর্থবহ শব্দ তৈরি হলে উত্তর হবে ওয়াই। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন ব্যাংকিং লেভেলের কোশ্চেন। ঠিক আছে, যেখানে 5টা করে অপশান থাকে এই টাইপের কোশ্চেন দিতে পারে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছে নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজাও, মানে পরপর করে সাজাও। দেখো বুঝতেই পারছো, প্রথমে তোমার পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমাদেরকেই বলছি প্রথমে পড়াশোনা করবে, তারপরে সুন্দরভাবে পরীক্ষাটা দেবে, মানে 3-এর পরে 4 আসবে, পরীক্ষা দিলে কি আসবে, রেজাল্ট বেরোবে, 4-এর পরে 1 হবে, রেজাল্ট বেরোলে কি হবে না তুমি পাস করবে, চাকরি পাবে। ঠিক আছে, মানে 5 হবে, তারপরে শেষে বেতন পাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে শেষে আমার, তাহলে প্রথমে 3, 4,
3 আর 4, 3-এর পরে 4, তাহলে অপশান সি এলিমিনেট হলো। তারপরে আছে 1, 3 4-এর পরে 1, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, আমি সবাইকে বলবো তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, তোমরাও এইভাবে সাকসেসফুল হও। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে প্রতিদিন সকালে 30 মিনিট পরপর বাস ছাড়ে। তুমি বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলে 10 মিনিট আগে একটি বাস ছেড়ে চলে গেছে এবং পরবর্তী বাস সকাল 9:40 ছাড়বে। তবে তুমি ঠিক কখন বাস স্ট্যান্ডে পৌঁছেছিলে? দেখো, পরবর্তী বাস কখন ছাড়বে না 9:40, ঠিক আছে। তাহলে এর আগের বাস কখন ছেড়েছে? তাহলে এখানে -30 করে দাও, মানে হচ্ছে গিয়ে 9:10 ছেড়েছে আগের বাস। এই 9:10টা জাস্ট ঠিক 10 মিনিট আগে, বলেছে না ঠিক 10 মিনিট আগে একটি বাস ছেড়ে গেছে। তাহলে এর সঙ্গে তুমি 10 মিনিট যোগ করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 9:20, মানে তুমি 9:20-তে পৌঁছেছিলে বাস স্ট্যান্ডে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে? বলছে 7 ব্যক্তি ABCDEFG একটি সারিতে বসে আছে, DG এর ডান দিকে। আচ্ছা, সবাই আমরা ধরে নিলাম উত্তর দিকে মুখ করে বসে আছে। ওকে, তাহলে DG এর ডান দিকে, তাহলে G তার ডান দিকে, এখানে D হলো। এরপরে দেখো CAB, আচ্ছা GD কমন নেই এখানে, তাহলে পরের লাইনটা নেব, এটা ছেড়ে দেবো। EF ও D এর মাঝখানে, আচ্ছা D এখানে যদি হয় তাহলে E এখানে বসবে আর এদিকে F বসবে, F আর D এর মাঝখানে হচ্ছে E। এবার G আর B এর মাঝখানে 3 জন ব্যক্তি, G আর B তাদের মাঝখানে 3 জন ব্যক্তি। এবার দেখো এইখানে 4 জন হয়ে গেছে, আর পড়ে আছে কজন? 3 জন, ঠিক আছে। তাহলে এই দিকে অবশ্যই হবে না, এই দিকে ধরো B হবে না, কারণ এর মাঝখানে আরও 3 জন থাকতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হবে না, তাহলে B এইখানে হবে। তাতে দেখো G আর B এর মাঝখানে 3 জন আছে। এবারে আর একটা আমরা ছেড়েছিলাম, এই যে C, A ও B এর মাঝখানে অবস্থিত, তাহলে C এখানে হয়ে যাবে, তাহলে এখানে দেখো A থেকে G পর্যন্ত সব হয়ে গেল। তাহলে আমাদের চেয়েছিল কি, কে সব থেকে বাম দিকে আছে? সব থেকে বাম দিকে কে আছে? G আছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে জেরুজালেম শব্দটির বর্ণগুলি দিয়ে কোন বর্ণটি তৈরি করা যাবে না? ভালো করে পড়বে, যাবে না, ঠিক আছে। তাহলে জেরুজালেম, EAC, SALE আর MAIL, দেখো আই, এই যে আই, জেরুজালেমের মধ্যে আই নেই, তাহলে এইটাই ফর্ম করা যাবে না, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলছে নিচের বর্ণশ্রেণীটি দেখে উত্তর দিন। হ্যাঁ, বলেছে উপরের শ্রেণীতে কতগুলো সি আছে যার ঠিক আগে বি পরে এন আছে, মানে এইরকম সি আগে হচ্ছে গিয়ে বি আর হচ্ছে পরে হচ্ছে এন, মানে BCN এই কম্বিনেশনটা থাকতেই হবে। কতগুলো BCN আছে সেটা খোঁজো, সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো প্রথমেই আছে BCN একটা, এটা হবে। আর কোথাও BCN, হ্যাঁ এইখানে একটা, দুটো হলো, আর কোথাও না, আর নেই, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। বলেছে মেয়েদের একটি সারিতে দুপান্ত থেকেই মহুয়া 11তম স্থানে দাঁড়িয়ে আছে, তবে ওই সারিতে মোট কতজন মেয়ে আছে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, অ্যান্সার কী হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। এটা হচ্ছে গত ক্লাসের আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, অনেকেই অ্যান্সার বলেছো 110, ঠিক আছে, 110ই অ্যান্সার হবে। এবার এইটা দেখো লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে ফেলো। কীভাবে? প্রথমে দেখো হরিণ আর ময়ূর, ঠিক আছে। হরিণকে আমরা ধরো সাপোজ ডিআরকে ডি দিয়ে আর হচ্ছে ময়ূরকে এম দিয়ে, পিকককে পি দিয়ে চিহ্নিত করলাম। এবার দেখো টোটাল হচ্ছে কি 200টা মাথা, মানে 200টা প্রাণী আছে। সবগুলোই যদি হরিণ হতো তাহলে কতগুলো পা হতো? 4টে করে পা, 4 2 800টা পা হতো। এবার সবগুলোই যদি তোমার ময়ূর হতো 2টো করে, 200 × 2 মানে হচ্ছে কি 400টা পা হতো, কিন্তু আছে গিয়ে 580টা পা, ঠিক আছে। তাহলে এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করা, তাহলে কি পাবে
না হরিণ আর ময়ূরের সংখ্যা রেশিও পেয়ে যাবে। ওকে, তাহলে এইখানে হচ্ছে কি তোমার 180 ডিফারেন্স, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 220 রেশিও বের করো। তাহলে কত হচ্ছে 0 0 9 2 18 আর 11 মানে 9:11 হচ্ছে। এবার 9 আর 11 টোটাল কত ইউনিট হচ্ছে 20 ইউনিট। সেই 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 200টা প্রাণী বা 200টা মাথা। তাহলে টোটাল কটা ময়ূর, ময়ূর মানে হচ্ছে কি এই যে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস 20 × 10 করলে হচ্ছে 200। তাহলে 11 × 10 মানে হচ্ছে গিয়ে 110 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি। যারা যারা অপশান ডি করেছো তারা ঠিক করেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।